জন্য 3 মিনিট। ওকে, তুই একদম ছোট বেবি হয়ে যাচ্ছিস। সো গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা আমার চ্যানেলের সেকেন্ড বড় ব্লগ হতে চলেছে। জানি একটু লেট করে দিয়েছি ব্লগ বানানোতে, কিছু প্রবলেম হয়েছিল পুরনো ইউটিউব চ্যানেলে, তো আমি ভাবলাম নতুন থেকে স্টার্ট করি। একটা দুটো দাদা ভাই থেকে জিজ্ঞাসা করেছি যারা এই বিষয়ে পারদর্শী, তারা আমাকে সাজেস্ট করেছে নতুন চ্যানেল খুলতে। তো অনেক সাহস করে আমি নতুন চ্যানেল খুলেছি, কেন কি পুরোনো চ্যানেলে আমার ঠিকঠাক সাবস্ক্রাইবার ছিল, প্লাস মানে ছাড়লে কেউ দেখতো। এবার জান না এই ভিডিওগুলো চলবে কি চলবে না, তোমাদের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না। খুব কষ্ট হলো ওটা ছাড়তে, কেন কি আমার না অনেক দিনের 4 বছরের প্রথম ইউটিউব চ্যানেল ছিল ওইটা। তো সবকিছু তাতেই পোস্ট আছে, কিন্তু পুরোনো ঘেটে হয়ে গেছে, তাই জন্য আমি নতুন করে স্টার্ট করলাম। তো আমি হচ্ছি পুনম বিশ্বাস, এখন আমি আমেরিকাতে আছি। আমার হাজব্যান্ড এখানে কাজের সূত্রে এখানে এসছে। নতুন যারা দেখছো তাদের জন্য আমি বলছি ইন্ট্রোডাকশনের মতন একটা ছোট্টখাটো। আর আমি পেশাগত শিক্ষিকা, তো আমি ছুটি নিয়ে এসেছি এখানে আমেরিকাতে কিছু দিনের জন্য, আর হয়তো 1 মাস আরো আছি। তো 1 মাসে যা যা করবো আমি সব তুলে ধরবো তোমাদের কাছে। আর তখন হয়তো শুরুতে যখন আমেরিকাতে এসেছিলাম তখন হয়তো এখানের কালচারের ব্যাপারে, এখানের সবকিছু জানতাম না সেরকম ভাবে। তো ভিডিও করে যেগুলো ইনফরমেশন দিতাম হয়তো ভুল থাকতো বা কিছু। তাও আমার ফেসবুক চ্যানেলে সবকিছুই পোস্ট আছে, কি করি কি করি না শর্টস ভিডিওর মাধ্যমে। লং ভিডিও আমি সেরকম করি না, এখন ভাবছি না এতে আমার টাইম দিতে হবে, কেন কি আমার ভীষণ রুচি ভিডিও বানাতে, আমি ভীষণ হ্যাপি হই। তো ভাবলাম কি না এরকম বসে থাকলে হবে না। আমি তোমাদেরকেও বলছি, যদি মানে ছোট বোন বা ভাই যারা আমার ভিডিও দেখছো যদি পৌঁছায় তাদের কাছে, আমি বলবো প্লিজ বসে থেকো না, স্ট্যান্ড ওঠাও। যদি স্ট্যান্ড না থাকে 500 টাকা থেকে স্ট্যান্ড স্টার্ট হয় ঠিকঠাক দামে। অনলাইনে এখন সব কিছু পাওয়া যায়। যদি তুমি বলো না কোথায় পাচ্ছি না, এরকম যদি নানু করো তো তাহলে কিচ্ছু হবে না। সিরিয়াসলি বলছি, মোটিভেশন মানে একদম হবে ওইরকম টাইপের না, যেটা রিয়েল ফ্যাক্ট সেটা আমি তোমাদের কাছে তুলে ধরছি। কি ওরকম ভাবলে কিছু হবে না, তোমাদের করতে হবে। তো একটা স্ট্যান্ড কেনো, আর ফোন সবার কাছে আছে। ইনশর্ট থেকে আমি এডিট করি, আর ফোনের ফটোগুলো আমি একটা অ্যাপ থেকে এডিট করি, বেশ ভালো, ফ্রি দুটোই অ্যাপ। তোমরা যদি বলো কি এডিট করতে পারছো না আমাকে জানাবে, আমি একটা কি করে এডিট করে আমি ওই ভিডিওটা পোস্ট করব। গত মাসে আমাকে 2 জন বলেছিল কি করে ইনশর্টে এডিট করিস আমাকে জানাস। তো আমি ওই দুই বান্ধবী আমার খুব ক্লোজ, তো আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছিলাম। এবার তোমরাও যদি এইরকম ফেস করো কিছু তাহলে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। বাই দ্য ওয়ে, আমি ঘুমানোর সময় সব সময় চুলে একটা বেনুনি করে ঘুমাই। আমি এখন ভিডিও করবো বলে চুলটা ওপেন করে দিয়েছিলাম। শুরু করা যাক। গুড মর্নিং টু এভরিওয়ান। তোমরা যারা দেখছো তাদেরকেও গুড মর্নিং। জানি না কখন এই ভিডিওটা তোমার কাছে পৌঁছাবে, বাট আমার জন্য গুড মর্নিং। তো চলো লেটস গো। এই ক্লিপটা কালকে বিকেলের নেওয়া। তো কালকে আমি দুধটা কেটে ফেড়ে মারাম্মত করে ছানা বানিয়েছিলাম। এটা দিয়ে আমি পনির বানাবো। কিছুই না, বেসিক্যালি কেউ ভিনেগার, কেউ দই, কেউ লেবু দিয়ে এটাকে দুধটাকে মানে ফাটিয়ে দেয়। যখন গরম হয় তার মধ্যে চিপে আমি একটু লেবু দিয়েছি আর একটু দই দিয়েছি, টক দই, দুটো দিয়ে ফাটিয়ে দিয়েছি। আর এদিকে আমি করছি ডিমের ঝোল। এই ডিম আমার ভাজা হয়ে গেছে, আর মাইক্রোওয়েভে আমি সবসময় আলুটা এরকম সেদ্ধ করে নিই। এটা কষাচ্ছি, তারপর ডিমের ঝোল বানাবো। তানিশ অফিস থেকে এসে গেছে, ও অফিস থেকে আসলে আমার জন্য চা বা কফি কিছু একটা বানায়, আর আমি এদিকে রুটি বানিয়ে নিচ্ছি। আর আগের বার একটা চা এনেছিলাম, ভালো ছিল না বেশ, এখন নতুন একটা চা এনেছে, বেশ ভালো এটা। আর দেখো কি সুন্দর কালার হয়েছে ডিমের ঝোলের না। আমার মানে সবসময় আমি পাস হই না, মানে সবসময় ভালো হয় না ডিমের ঝোল, বাট এখন আমি একটু অন্য পদ্ধতি থেকে বানিয়েছি, বেশ ভালো হয়েছিল। কি এটা? ক্রাসান্ত। বাজারে গেছিলাম। আর চলো আজকের নতুন সকাল থেকে স্টার্ট করা যাক ভিডিওটা। সকাল সকাল চিকলু বসে গেছে ব্রেকফাস্ট করার জন্য। তরকারি আমি সকালে করতে পারি না, তাই জন্য রাত্রেবেলা কিছু করে রাখি। আর আজকে সকালবেলায় বসিয়ে দিয়েছি পনিরের তরকারি। কালকে যে ছানাটা কেটেছিলাম সেইটারই বানাচ্ছি। এই ছানাটা যদি আর একদিন রাখতে পারতাম মানে চাপা দিয়ে, তাহলে আরো ভালো হতো। এখানে চাপার সেরকম জিনিস নেই ভারী। এখন চিকু বেবি বেরিয়ে যাচ্ছে নতুন জ্যাকেট পরে। বাই করে দাও চিকু বেবি। সো আজকে বানাবো শাহি মাশরুম। তো শাহি মাশরুমটা খুবই ইজি, আমি ফেসবুকে দেখেছিলাম একটা জায়গায়। তো চলো দেখাই। এদিকে কিছু তেলের মধ্যে খড়া মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি।
এখন দিয়ে দেবো পেঁয়াজ। আর এদিকে কুঁদরি আর আলু ভাজছি। মাশরুমগুলোকে আমি একটু সেদ্ধ করেছি আজকে, তো তোমার গরম জলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি 5 মিনিট। তো এটা হতে থাক, একটা পিউরি বানাবো, পিউরিটাও খুব ইজি, চলো দেখে নিই। তো এর মধ্যে আছে রসুন, আদা, কাজু 4-5টা আর একটা টমাটার হাফ হাফ করে দিয়েছি, আর একটু দুধ দেবো। পেস্টটাও হয়ে গেছে আর এদিকে এটাও হয়ে গেছে প্রায় প্রায়। কিছুক্ষণ হতে দেবো, এটা হোক 3-4 মিনিট। এবার ঢেলে দেবো একটু ধনের গুঁড়ো, একটু দেবো লবণ, একটু দেবো লঙ্কার গুঁড়ো, একটু দেবো ব্ল্যাক পেপার, একটু দেবো অরিগানো। ভাত আমি বেশিরভাগ আমি কড়াইতেই বানাই, কিন্তু যখন যখন আমার কড়াইটা ইউজে লাগে তখন আমি ভাতটা এরকম কুকারে বসিয়ে দিই, সিটি দিই না। এটা যেহেতু বাসমতি চাল, আমি সিটি দিই না, এমনি বানাই। আর এদিকে পুরো কুঁদরু হয়ে গেছে, এটাও প্রায় প্রায় হয়ে গেছে, এটা বেশি টাইম লাগে না। তো আজকে আমার কাছে অনেক সময় আছে, তো আমি একটা রকমের গুজিয়া বানাবো। একটু এখন দিয়ে রাখলাম নারকেল গুঁড়ো, পাওয়া যায় এরকম শুকনো টাইপের প্যাকেটে, দেখাচ্ছি ওয়েট, এরকম আমি এখানটা রাখি, এরকম এরকম টাইপের প্যাকেটে থাকে, অন্যদিন আমি খুলে দেখাবো। গুড়গুলো এখানে এরকম পাওয়া যায়, এরকম জ্যাগরি, এরকম কিউব কিউব, এটা তো ইন্ডিয়াতেও পাওয়া যেত এরকম। তো এই দুটো কিউব দিয়েছি, কিছুক্ষণ হোক, তারপর এটার আমি গতবিধি করব। এইদিকে এটা পুরো কষে গেছে দেখো সুন্দরভাবে। আমেরিকার এই যে উনুনগুলো আছে, এটা ভীষণ অদ্ভুত লেগেছিল প্রথম যখন আমি আসি, কেন কি এর মধ্যে আগুন জ্বলে না, মানে এটা এলপিজি গ্যাস না। এই যে দেখছো এখানে এরকম টাইপের থাকে, ভেতর থেকে আসে ওয়্যার থেকে আগুন, মানে এটা লাইট জ্বলতেই থাকবে যদি আমি জ্বালাই। আর এই যে এই তিনটে, এই যে লাভ সাইনটা দেখছো, ওভেনে যদি কিছু বানানো হোক তাহলে ওই রডটা জ্বলে। তারপরে তো দেখো এরকম করে আগুন আসছে, এগুলো দিয়ে দিলাম। একটু লো করতে হয়, এরকম করে হাই করতে হয়। এদিকে আমার ভাত হচ্ছে, হাই ফ্লেমে এবার দিয়ে দেবো, কিছুক্ষণ করব। ভালোই কালার এসছে দেখো, এটাও প্রায় হয়ে এসছে। এর মধ্যে একটু দুধ গুঁড়ো দেবো, অনেক কিছুই দেবো, আমি হোক এটা ভালো করে। তো এভরিডে আমি একটা দুধের গুঁড়ো কিনে এনেছিলাম আগের দিন, এটা লক্ষ্মী পুজোতেই না তারপর কিনেছিলাম, লক্ষ্মী পুজোরটা শেষ হয়ে গেছিল। এটা এখন বেশি লাগে না, যেহেতু আমরা লিকুইড দুধ এখন নিয়েই আসি, এটা বেশি কিছুতে লাগে না। এই কোনোদিনও এইসব করতে গেলে একটু লাগে। পিস্তা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে, আর কাজু একটু, এই দুটো দিয়েছি। ইভেন আমি ভাত বানাতে এতই কাঁচা, ভাতটাকে আমি খেয়ে দেখে নিই কি আদে হয়েছে কি না। আমি ইভেন সব খাবার টেস্ট করে দেখি, কেন কি আমি তো আজ বানাচ্ছি কালকে ভুলে যাব, কেন কি আমি তো ফেসবুক বা ইউটিউব দেখে দেখে সবগুলো বানাই। তো রেসিপি কোনো এইরকম নেই কি আমার মনেই থাকবে। এই যে মাশরুমটা বানাচ্ছি সেকেন্ড টাইম, এটাও আমি দেখে নিয়েছি, এটা আমার জন্য খুব সুবিধা হয়। মা, কাকিমা, জেঠিমারা মুখস্থ থাকতো তার কি করতে হবে কি করতে হবে না। কিছুটা হালুয়া বানিয়ে রেখেছিলাম সুজির, ওটা দিয়ে দিয়েছি, কেন কি আজকে কোনো খোয়া ক্ষীর বা ছানা কিছুই বানাইনি আমি, এটা একটু ইজি হয়েছে। রান্নার প্রায় ধাপ শেষ, তাই জন্য এদিকে আমি ক্লিনিংও করে নেব। তেমন চিজ আমি দিই না, বাট এটা নিয়ে এসেছি আগের দিন, মাঝে মাঝে দিয়ে। এই একটা প্যাকেট এতদিনে শেষ হলো, আর একটা প্যাকেট নিয়ে এসেছি। এরকম দেখো, এরকম টাইপের থাকে, এক একটা বার করতে হয়। এটা তো ইন্ডিয়াতেও পাওয়া যায়।
তো এইটা একটু দিয়ে দেবো। বাস রেডি শাহি মাশরুম। এবার এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো, বাস ডান। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে পুরোটা। এদিকে আমি ময়দা মেখে রেখে দিয়েছি, এটা ঢেকে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। আজকে ইচ্ছা আছে এয়ার ফ্রায়ারে করার। এদিকে ডোটা পুরো কমপ্লিট, এটা কমপ্লিট। এবার ঢেকে ঢুকে এগুলো। এদিকেরটা পুরো প্রায় পরিষ্কার হয়ে গেছে, ওই জিনিসপত্র শুধু জায়গায় জায়গায় রাখতে হবে, মুছে তো দিয়েছি সব। আসছি। খোলো, নতুন জ্যাকেট পরে গেছে আজকে। বাজে গন্ধ বেরোচ্ছে, পোড়া পোড়া প্যাচ পোড়া গন্ধ। ও এসে যেদিন ভালো কিছু রান্না হবে ওই রকম আসবে, একটু গন্ধ শুকবে, একটু পেছনে রাখবে, দারুণ হয়েছে বলবে, দারুণ হয়েছে পরে, কিন্তু ভিডিওর সামনে বলবে কি বানিয়েছো। তো যাই হোক, আমার মানে ক্লাস নিচ্ছিল আর এদিকে বলছে এগুলো কি বানিয়েছো। তা আমি বললাম কি তুমি আসবে, তারপরে এই জন্য ওয়েট করছিলাম কি এয়ার ফ্রায়ারটা চালিয়ে দেবে। গুজিয়া? ইয়াস, কি গুজিয়া? পিঠে পুলি টাইপের গুজিয়া যেটা হয়। ও, এটা কি নারকেল? আগেই এসে খোঁজে কি খেতে পাবে আজকে। সত্যি চিকলু তুমি এখন খাবো না, আমি জিমে যাবো। তুমি লোভী হয়ে পরেরটা কি হলো? বানানো আছে ওইখানে, খুঁজে দেখো পেয়ে যাবে। দেখিনি কেমন লাগছে চিকু বেবিকে। কিছুই লাগে নরমাল লাগে। সবাই কি বলছে চিকু বেবি ভালো লাগছে? কি সবাই বলতে কি আসে না যে ভালো ভালো চিকু বেবি। হ্যাঁ হ্যাঁ চিকু বেবি ভালো ভালো চিকু বেবি। এসেই লাইটটা চালাবে। উফ, সেই যাও ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হয়ে কি ভাবে আমি জিমে যাবো একবারে, চা খাবো। কফি বানাবে নাকি চা বানাবে? তুই বল, কফি বানা খেয়েছি আজকে। যা ইচ্ছে বানাও। তাই খাও নাকি? ওকে। গুজিয়া লখনৌর খুবই প্রিয় একটা খাবার ওইখানের। তো এটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। এটা তেলে অ্যাকচুয়ালি ভাজলে আরও ভালো লাগে, আরও যদি চাশনিতে ডুবানো যায় তাহলে আরও বেশি ভালো লাগে। গুজিয়া ওইখানে হোলি যখন হয় তখন বাড়ি বাড়িতে যখন দেখা করতে যায় তখন গুজিয়া নিমকি এগুলো দেয়। এগুলো এখানের কালচার হচ্ছে একটা বলতে পারো। এই একটু তেল লাগিয়ে দিচ্ছি এর উপরে। অন করেছ? একটু তেল লাগিয়ে সব কটার মধ্যে বসিয়ে দিলাম। প্রিহিট করেছো? কত মিনিটের জন্য? 3 মিনিট। ওকে, তো বসিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। কত টেম্পারেচার? 400 ফ্যারেনহাইট। চা বা কফি যাই হয় ওটা তানিশ বানায়। ওয়াও চিকু, এটা তো দারুণ আছে। সো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এখন ডিনার করব একটু পরে, আর একটু পরে আগে জিম যাব, দেন করব ডিনার, তারপরে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। একটু ভালো লাগলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দাও, ইচ্ছে হলে কমেন্ট করে দাও। টাটা।